স্টুডেন্টস, চলে এসেছি আমি তোমাদের শুভশ্রী ম্যাম। আজকে কোনো ক্লাস নয়, আজকে ক্লাস ছাড়াও তোমাদেরকে এমন কিছু কথা আমি বলতে চাই যেগুলো তোমরা পরীক্ষা সামনে, ধরো এসএসসির পরীক্ষার কিছুদিনের মধ্যেই নোটিফিকেশনও পেয়ে যাবে, ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। তো তোমরা যারা এসএসসির প্রিপারেশন নিচ্ছ, যারা আমাদের কাছে মানে অফলাইন ক্লাসে যখন পড়াই তখন সমস্ত স্টুডেন্টদের সঙ্গে কি হয়, সরাসরি ইন্টারাকশনের একটা সুযোগ হয়। তো তাদের ডাউট সেশন ক্লাসে আমি দেখছিলাম অনেকের একটা প্রশ্ন আছে যে ম্যাম এসএসসিতে ইতিহাস ভূগোল থেকে তো খুব 2-4 নম্বর একটা খুব মানে একেবারেই কম নাম্বার আসে, সেটার জন্য কি আলাদা করে কিছু বই ফলো করা বা কিছু নোট তৈরি করা বা প্রিপারেশনের আলাদা কোনো স্ট্র্যাটেজির প্রয়োজন আছে? তো সেটা তাদের অনেকেরই প্রশ্ন ছিল বলে আমি ভাবলাম এটা তোমাদের একটু আলাদা করে ক্লারিফাই করি। দেখো এসএসসির পড়াশোনা মানে সেখানে বেশ কিছু পরীক্ষা একসাথে কভার হয়ে যায়, কারণ সেম সিলেবাস থাকে। একটা হচ্ছে সিজিএল, একটা হচ্ছে সিএইচএসএল, একটা এমটিএস, তারপর স্টেনো, এরকম আরো বেশ কিছু পরীক্ষা। এখন ব্যাপারটা হলো এই যে 2-4 নাম্বার ভূগোল, ধরো তুমি ভূগোল সম্পর্কে কিছু পড়লেই না, বাকি তুমি সব রেডি করে গেলে, কিন্তু কাট অফ মার্কসে 1 নাম্বারের জন্য তোমার হলো না যেটা এসেছিল ভূগোল থেকে, তখন তোমার কতটা গায়ে লাগবে? কারণ সারা বছর তোমার প্রিপারেশন সবটাই 1 নাম্বারের জন্য যদি বিফলে যায়, তার থেকে ভালো যে এই 2-4 নাম্বারটাই আমরা কিভাবে স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্ক একসাথে করে খুব তাড়াতাড়ি পুরোটা কভার করতে পারবো সেটা জেনে নিই। এবার জিওগ্রাফি থেকে যে পার্টগুলো মূলত আসে সেটাকে আমরা 3টে ভাগে দেখো ভাগ করতে পারি। এক হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, এক হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, আর একটা হচ্ছে ইকোনমিক্যাল জিওগ্রাফি। যেটা ফিজিক্যাল পার্ট, সেখানে মূলত ধরো সৌরজগৎ থেকে একটা পোর্শন থাকে, ভূপ্রকৃতি কোথায় কি রয়েছে এরকম একটা থাকে, সেটা সমগ্র বিশ্ব বা মহাবিশ্বের ব্যাপার। এবার ইন্ডিয়ান জিওগ্রাফির যে পার্টটা, তার আবার কি কি থাকে, সেখানে ভারতের ভূপ্রকৃতি স্পেসিফিক্যালি থাকে, তার সমভূমি, মালভূমি, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় কি কি রয়েছে সবটা থাকে। আবার ধরো মাটি সংক্রান্ত, জলবায়ু সংক্রান্ত আলাদা আলাদা পোর্শন থাকে। আর ইকোনমিক যে পার্ট, সেই ইকোনমিক পার্টের মধ্যে শিল্প থাকে, শিল্প সংক্রান্ত যা যা রয়েছে, আর্থিক যে লেনদেনের ব্যাপার রয়েছে সেই সমস্ত কিছু থাকে। এবার এই পার্টগুলোর জন্য আলাদা আলাদা বই পড়ে আলাদা আলাদা করে প্রিপারেশন নেওয়া সেটা নিশ্চয়ই সম্ভব নয়। তো তার জন্য তোমাদেরকে কয়েকটা শর্ট ট্রিক্স আমি বলতে পারি। এক হচ্ছে আগে 10 বছর লাস্ট কি কি এসেছে, মানে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি আসে। যেমন ধরো আমি তোমাদেরকে বলতেই পারি, মোটামুটি ইন্ডিয়ান জিওগ্রাফির তুমি যদি একটা লাস্ট কিছু বছরের দেখো, নদী সংক্রান্ত একটা দুটো প্রশ্ন তোমাকে দেবেই। তারপরে ধরো ফিজিক্যাল পার্ট যদি দেখো, কোনটা হিমালয়ান, কোনটা কি, কোথাকার কি রেঞ্জ, কোথাকার কি কোন রেঞ্জ থেকে কি নদী নামছে, সেরকম একটা কোয়েশ্চেন দেবে। আবার ইকোনমিক্যাল পার্ট থেকেও শিল্প সংক্রান্ত প্রশ্নও তোমাদেরকে দেবে। তো তোমরা যেটা করতে পারো তার জন্য, প্রত্যেকদিন আমাদের এই চ্যানেলে জিকেজিএস এর ক্লাস তোমরা জানো অলরেডি আমিনি আর অয়ন স্যার নেন। আমার ক্লাস থাকে দুপুর 1টা থেকে, আর 4টে থেকে থাকে তোমাদের অয়ন স্যারের ক্লাস। এই ক্লাস দুটোতে তোমাদেরকে ফলো করতেই হবে। বা তোমরা যারা আরেকটু ভালো প্রিপারেশনের জন্য পেড ব্যাচ নিতে চাইছো, সেটারও অলরেডি আশা করছি তোমাদের কাছে খবর পৌঁছে গেছে। তোমরা জানোই যে বেশ কিছু নতুন নতুন সারপ্রাইজ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম, যেটা তোমাদেরকে দেওয়াও হয়ে গেছে। সেটা যারা যারা জানো না তাদেরকে বলবো অবশ্যই একবার গিয়ে পেজটা আমাদের ঘুরে এসো, ইউটিউবের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে একবার দেখে নিও কি কি অফার তোমাদের আজকে থাকছে। যেটা আলাদা করে বলার সেটা হচ্ছে এই অফলাইন মোডে পড়াশোনা। দেখো যাদের কাছ থেকে এই ডাউটটা আমি জানতে পারলাম, সেখানে ধরো বেশ কিছু স্টুডেন্ট ধরো 15-20 জন এসে যখন পড়ছে, তাদের 4-5 জনের থেকে আমি এই জিনিসটা জানলাম যে বেশ কিছু জনের এটা প্রশ্ন, ভূগোল ইতিহাস আলাদা করে কি কি পড়তে হবে। সেরকম নিশ্চয়ই তোমাদেরও কিছু কোয়েশ্চেন থাকে। এবার সেই ডাউটটা হয়তো তোমরা সরাসরি কমেন্টে লিখলে কখনো আমাদের চোখের আড়াল হয়ে যায়। তো তোমাদের যেটা করতে হবে, তোমরা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো। এবার তোমরা জিজ্ঞাসা করতেই পারো যে ম্যাম অফলাইন ব্যাচে ভর্তি হবো আর অনলাইন ব্যাচে একই তো? কিন্তু আমি বলছি অবশ্যই দেখো, আমরা ইউটিউবে যে ফ্রি ক্লাসটা হয় সেখানেও প্রত্যেকজন আমরা ফ্যাকাল্টি কিন্তু সারাদিন তার জন্য প্রিপেয়ার্ড হই। মানে এক্সট্রা কি কি তথ্য দেওয়া যায়, কি কি কোয়েশ্চেন আনা যায়, কোনটা ট্রেন্ডিং চলছে, কোনটা পরীক্ষায় কমন যোগ্য, সেটা নিয়ে ভাবি। কিন্তু অনলাইন ব্যাচের সুবিধে হলো, তুমি যেহেতু আলাদা করে এখানে আসছো, তাই তোমার সমস্যাটা সরাসরি তুমি জিজ্ঞেস করতে পারবে, বা তোমার জন্য আলাদা করে কোনো সলিউশন বার করা যায় কিনা সেটা আমরা দিতে পারবো। এছাড়া তোমরা অফলাইন ব্যাচে পেয়ে যাবে একটা লাইব্রেরি, যেটা আমাদের এডুহাব বাংলার অফিসে রয়েছে। তোমরা এসে সেই লাইব্রেরির বই ব্যবহার করতে পারো, ইভেন এখানে বসে তোমরা পড়াশোনা করতে পারো, আর যেটা পারো মক টেস্ট দিতে। এবার যে কথাটা তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে কি কি 10 বছর ধরে এসে গেছে সেটা একটু ফলো করা, যারা সেটাকেও একটু ইজিলি করতে চাও তাদের বলবো আমাদের এখানে মক টেস্টগুলো যদি তোমরা দিতে পারো ফ্রিতে, তো আমরা অ্যাপে
দেখেই দিয়েছি মক টেস্ট, যারা অফলাইনে এসে পড়বে তারা জানোই যে মক টেস্ট এখানে এসে দেওয়া যায়, একদম পরীক্ষায় যেরকম ভাবে হয় সেভাবেই ওএমআর শিট ফলো করা বলো বা কিভাবে প্রিপারেশন নেবো সবটা তোমাদের সেখানে শিখিয়ে দেওয়া হবে। তো সেখানে কিন্তু তোমরা মোটামুটি লাস্ট 10 বছরে কি কি আসছে সেই অনুযায়ী একটা কমন যোগ্য সেট পেয়ে যাবে, যেখান থেকে আমি কথা দিতে পারি যখন পরীক্ষা হবে তখন কিন্তু সবটাই তোমাদের চেনা মনে হবে, কমন মনে হবে। তো এক্ষেত্রে তোমাদের জন্য আরেকবার আমি একটু ডিটেলে বলে দিই যে দেখো ব্যাচটার কথা এখানে দেওয়াই রয়েছে। এটা একটা কম্বাইন ব্যাচ, মানে শুধুমাত্র একটাই পরীক্ষার জন্য এই ব্যাচটা একদমই নয়। যারা এরকম ভাবো যে এসএসসির পরীক্ষা তো ম্যাম এই সমস্যা বা অনেক বড় সিলেবাস, বা কেউ কেউ হয়তো বলছো যে রাজ্য সরকারের পরীক্ষাগুলো কখনো কখনো আনসার্টেন হয়ে যায়, তাদের জন্য বলবো ব্যাংক রয়েছে, ব্যাংকের পরীক্ষা কমপ্লিটলি অটোনোমাস একটা ব্যাপার, এখানে কেন্দ্র রাজ্য আলাদা কোনো সমস্যাই নেই। প্রতি বছর 8 থেকে 10টা পরীক্ষা হয় এবং সমস্ত পরীক্ষার সিলেবাস ওভারঅল কাছাকাছি। তো সেটা তোমরা এখানে এসে আলাদা করে গাইডেন্স পেয়ে যাবে পুরোপুরি অফলাইন মোডে, সেটা তোমরা অ্যাভেল করতে পারো এই ব্যাচেই। আবার এই ব্যাচেই যারা ডাব্লিউবিসিএস রেল এসএসসি একসাথে পড়ছো, সেটা এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, যাই হোক, বা এসএসসির সিজিএল সিএইচএসএল যাই হোক, তোমরা কিন্তু সেখানেও একটা টোটাল কম্বাইন্ড প্রিপারেশনের সুযোগ পেয়ে যাচ্ছ। এবং সেটার জন্য তোমাদেরকে কোথায় আসতে হবে? তোমাদেরকে আসতে হবে আমাদের বেলঘড়িয়ার অফিসে। এটা ডিটেল যদি চাও তাহলে আমাকে একটা কল করে নিতে পারো, আমার নাম্বারটা তোমাদেরকে আমি একটু শেয়ার করে রাখি। আমার নাম্বারটা হচ্ছে 7439840697। এই নাম্বারে তোমরা আমাকে যখন সুবিধা একটা ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিও। তোমরা কিভাবে অফলাইন মোডে আসবে, কিভাবে ভর্তি হবে বা কি কি পাবে সেটা তোমরা কিন্তু জেনে নিতে পারবে। এছাড়াও তোমাদেরকে জানাই আমাদের এই অফলাইন ব্যাচের কিন্তু ডেমো ক্লাস থাকে, মানে যদি তোমার মনে সংশয় থাকে যে নেব কিনা, নিলে কি কি সুবিধা, ব্যাচগুলোয় পড়াশোনা কিভাবে হয়, সেটা কিন্তু তোমরা ডেমো ক্লাসে ফ্রিতে পেয়ে যাবে। দেখে যদি ভালো লাগে তখন না হয় তোমরা পারচেস করো, তখন না হয় আলাদা করে তোমাদের সঙ্গে আমার বা আমাদের সমস্ত ফ্যাকাল্টিদের আলাদা করে একটা সরাসরি পড়ানোর একটা সুযোগ কিন্তু আমরা তোমাদেরকে দিতে পারবো। চলো তাহলে জেনে নিই আমরা কি কি সাবজেক্ট পাচ্ছি বা কি কি পরীক্ষার উপর ফোকাস করা হচ্ছে। দেখো ব্যাংক, রেলওয়ে, এসএসসি, ডাব্লিউবিসিএস, এছাড়া তোমরা এখানে আরেকটা নাম্বারও দেওয়া রয়েছে, এখানেও ফোন করে তোমাদের সমস্ত সমস্যা জানাতে পারো যে কি ব্যাচ কিভাবে, তোমরা যদি কিছু ডিটেল চাও এর ব্যাপারে সব তথ্য দিয়ে দেওয়া হবে। আর অবশ্যই আমার একটা কোড আছে, তোমরা যদি আজকে কোনো ব্যাচ পারচেস করতে চাও, সেটা অনলাইনে যে কোনো ব্যাচ হতে পারে, আজকে পয়লা বৈশাখের স্পেশাল একটা অফার চলছে, তো তোমরা সেখানে SREE40 এই প্রোমো কোডটা কিন্তু ইউজ করতে পারো, তাহলে তোমরা যে কোনো অনলাইন ব্যাচেও পেয়ে যাবে 40% ছাড়। তাহলে যেটা বলছিলাম যে এসএসসি জিওগ্রাফি নিয়ে আলাদা করে কিভাবে পড়বো আর সেটা নিয়ে চিন্তা করো না, কারণ ক্লাসে প্রতিনিয়ত জিওগ্রাফির টপিক আমরা একটা দুটো করে করিয়ে দিই। এছাড়াও অনলাইনের ব্যাচে কিন্তু সেটা ডিটেল একদম প্রিভিয়াস ইয়ার থেকে নতুন ট্রেন্ডিংও চলে আসবে, সবকিছু তোমাদের একদম হাতের সামনে। আর অবশ্যই মক টেস্টটাও ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু কি কি আসতে পারে সেটার একটা ধারণা তোমরা পেয়ে যাবে। তো চলো, অল দ্য বেস্ট। আশা করছি তোমাদের কাছে কিছুটা অন্তত ক্লিয়ার করতে পারলাম। যদি কোনো সমস্যা এখনো থাকে অবশ্যই এই নাম্বারে কল করে নিও। সবাই খুব ভালো থেকো, অল দ্য বেস্ট।